হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আজকে আমাদের কাছে তোমরা গাড়িটা দেখতে পাচ্ছ, টিভিএস এর এক্সেল 100 BS6 এর গাড়ি। তো গাড়িটার সমস্যাটা তোমাদেরকে দেখাই কি হয়েছে। এই গাড়িটা দেখতে পাচ্ছ, স্টার্ট হচ্ছে না। সেলফেতেও সেলফ মারছি, সেলফ আসছে কিন্তু স্টার্ট হচ্ছে না, ছেড়ে দিচ্ছে। তো চলো এটা সমস্যাটা কি আমরা দেখবো। তো প্রথম আমরা প্লাগে কারেন্ট আসছে নাকি একবার চেক করব। তোমরা দেখতে পাচ্ছ কারেন্টটা মাঝে সাথে আসছে, ছেড়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ কারেন্টটা আসছে আসছে না একদমই। তো কিভাবে তোমরা লাইনটাকে চেক করবে তোমাদেরকে দেখাই। তো চলো প্রথম আমরা চেক করব পিক আপ কয়েলের রিডিং। তো পিক আপ কয়েলের রিডিং চেক করার জন্য আমাদেরকে এই কাপলারটাতে দেখতে হবে। কাপলারটা আমরা খুলে নেবো প্রথম। তো পিক আপ কয়েলের রিডিং চেক করার জন্য মাল্টিমিটারে বিপ মোডে করে নেব। তো বিপ মোডে করে নেওয়ার পর দেখতে পাচ্ছ পিক আপ কয়েলের রিডিং 136। তো পিক আপ কয়েল আমাদের ঠিকঠাকই আছে। তো কাপলারটাকে লাগিয়ে নেব। আমাদের ম্যাগনেট সাইড থেকে যে আইএসজি স্টার্টারের যে তারগুলো বেরিয়েছে, তো চলো আমরা আইএসজি কয়েলে যে এটা কয়েলটা আছে ওইটাতে চেক করব লাইনটা ঠিকঠাক আছে নাকি। চেক করার জন্য আমাদেরকে 3টে চারে চেক করতে হবে। এই যে হলুদ, কালো এবং লাল যে তারগুলো আছে চেক করতে হবে। তো চেক করার সিস্টেমটা হচ্ছে 3টে তার। তো আমাদেরকে বিপ মোডে করে নিতে হবে মাল্টিমিটারটাকে। তো দুটো দুটো করে চেক করতে হবে। প্রথম এটাতে দিলাম, 1-এর সঙ্গে 2। তো দেখতে পাচ্ছ ঠিক আছে। তো চলো এরপরে 2-এর সঙ্গে 3টা লাগাবো। তো ঠিক আছে। এবং 3-এর সঙ্গে 1-এর লাগাবো। তো ঠিক আছে। তো চলো, তার মানে আমাদের কয়েলও ঠিক আছে। একটা জিনিস চেক করতে হবে, চাবি অন করার পর 12 ভোল্ট লাইন চেক করতে হবে আমাদেরকে। তো 12 ভোল্ট লাইন আমরা কোন তারটাই চেক করব। আমরা এই যে অরেঞ্জে যে কালো তারটা আছে এটাতে আমরা 12 ভোল্ট চেক করব। তো মাল্টিমিটারটাকে 20-তে করে নেব। তো মাল্টিমিটারে একটা কেবলকে এটা দেবো আর একটা বডিতে করব। চাবিটা অন করতে হবে, চাবিটা অফ আছে। চাবিটা অন করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ 12 ভোল্ট এসেছে। তো আমাদের চাবির লাইনও ঠিকঠাক আছে। তো চলো এটাকে লাগিয়ে নেবো। নেক্সট যেটা চেক করতে হবে, তো ব্যাটারির যে চার্জিং সিস্টেমটা ঠিকঠাক আছে নাকি, নাহলে আইসিটা খারাপ হয়ে গেছে। তো চার্জিং সিস্টেমটা চেক করার জন্য আমাদেরকে ব্যাটারির একটা কাপলার, যে কাপলারটাকে ওটাকে খুলে নিতে হবে। তো লাইনটাকে চেক করার জন্য আমাদের একটা টেস্টিং ল্যাম্পের দরকার আছে। তো টেস্টিং ল্যাম্পটাকে একটা প্লাস পয়েন্টের সঙ্গে জয়েন করে নেবো এবং একটাকে যে ব্যাটারি নেগেটিভ তার সঙ্গে লাগাবো। তারপরে কিকটা মারবো। কিক মারার পর লাইটটা জ্বলতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ লাইটটা জ্বলছে, তার মানে এখান পর্যন্ত আমাদের সাপ্লাই ঠিকঠাক আছে। চলো ব্যাটারি কাপলারটাকে একটা লাগিয়ে নিই। তো নেক্সট তোমাদের কি চেক করতে হবে দেখাবো। তো ব্যাটারি কাপলারটাকে লাগিয়ে নিয়েছি। তো আমাদেরকে নেক্সট যেটা চেক করতে হবে, এসটি কয়েলের যে দুটো তার দুটো এসেছে, তো দুটো তারের মধ্যে এটা চাবি অন করার পর এটা ডাইরেক্ট 12 ভোল্ট আসবে, আর এটা হচ্ছে ইসিএম থেকে সিগনাল।
তো চলো 12 ভোল্ট এখানে আসছে নাকি আমরা চেক করব। তো দেখতে পাচ্ছ এটাতে ডাইরেক্ট 12 ভোল্ট আসছে। তো সিগন্যালটা আসছে নাকি ঠিকঠাক আমাদেরকে চেক কীভাবে করব, তো তার জন্যে মাল্টিমিটারটাকে 200-তে করে নিতে হবে। মাল্টিমিটারে একটা কাপলারকে এটাতে দেবো, আর একটা জ্যাকে দিয়ে দেবো। তো এটা ভোল্টেজ যেটা আসতে হবে 11 ভোল্টের উপরে আসতে হবে। তো আমাদের এখান পর্যন্ত লাইন ঠিক আছে। তো এসটি কয়েলটা চেঞ্জ করতে হবে, মনে হচ্ছে এসটি কয়েলটা খারাপ হয়ে গেছে। তো আমাদের কাছে একটা অন্য XL100 গাড়ি ছিল, তো ওইটা থেকে খুলে নিয়েছি। চলো লাগিয়ে একবার চেক করবো। এসটি কয়েলটা লাগিয়েছি, চলো কারেন্টটা চেক করবো, কারেন্ট এলো কিনা। আরে তো তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট এর মধ্যে কত ফায়ারিং বেড়ে গেছে। তো চলো গাড়িটাকে স্টার্ট করব, স্টার্ট হচ্ছে নাকি দেখবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে। তো গাড়িটার মধ্যে সমস্যাটা ছিল, এই এসটি কয়েলটা খারাপ হয়ে গেছে। তো গাড়িটার মধ্যে সমস্যাটা যেটা ছিল, এই এসটি কয়েলটা খারাপ হয়ে গেছে। তো এসটি কয়েলটা মার্কেট থেকে নিয়ে এসে নতুন লাগিয়ে দেবো, গাড়িটা ঠিকঠাক হয়ে যাবে। তো তোমরা আশা করছি গাড়িটা যদি XL100 BS6 গাড়িতে কারেন্ট না আসে তাহলে কীভাবে চেক করবে, তো আশা করছি তোমরা বুঝতে পারবে। চলো তাহলে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।